একটাও নাই স্যার। একটাও কালার মাঠ নাই স্যার আমার এখানে বললাম। এই আপনার সোনালি হলো 279 টাকা কেন বলছেন? 279। না এটা হলো মুরগ আর এটা হলো মুরগি। মুরগটা হলো আপনার হলো 310 টাকা কেজি কিনা আছে পাইকারি, আর নিচেরটা মুরগিটা হলো 279। 80 টাকাই ধরে। তাহলে আপনার দাম দুইটা থাকা উচিত না? দাঁড়ান দাঁড়ান, আমাকে বলেন, আপনি 279 হলো মুরগি বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 310 হলো মোরগ, 310 টাকা হলো মুরগ। কিন্তু আপনার তো একভাবে বিক্রি করছেন। এবারে তো 300 এবারে আপনার হলো 300 টাকা কেজি না, আছে। এবার আপনার আলাদা আলাদা লিখুন। আচ্ছা না তো এটা কি হলো আপনার, কি করছেন? দুইটাই স্যার আমাদের এখানে একটা মুরগিটা হলো কম দামে কিনা থাকে, 10 টাকা 15 টাকা না কেজি। তাহলে যেটা 279 280 টাকা ধরলাম, তাহলে প্রতি কেজিতে 40 টাকা ব্যবধান আপনার। না আপনার হলো যে আপনি দেখেন হিসেব করে 4420 টাকা 15 কেজি 800 গ্রাম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শাক দিলে কত হয় 279 টাকা। আপনার পরিবহন আছে অন্যটার দাম আমি দেখলাম 282 টাকায় ধরলাম। তাহলে কি আপনি বিক্রি করছেন 320, প্রতি কেজিতে 40 টাকা ব্যবধান হয়ে যাচ্ছে। আবার যে মুরগ আছে আর আপনি মোরগ টোরগ বলে কিছু নাই, মোরগ মুরগির সমান। আর যেটা ওটা বলছেন যেটা হলো কালার বার্ড, কালার দেখেন আপনি দুই ধরনের কালার। একটাও কালার মাঠ পাবেন না আমার এখানে, যদি বলেন চেক করতে check তাহলে আপনার করে নাম নেন। লিখে দিচ্ছেন। একটাও নাই স্যার। না 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 একটাও কালার মাঠ নাই স্যার আমার এখানে বললাম। আপনি চিনেন না তাহলে? তাহলে নাম লিখে দিতে, ওটার নাম লিখে দিতে। তাহলে এবারে যখন করবেন ব্রয়লারের দাম সব এভারেজ করেন। না ব্রয়লার সব এভারেজে কিনা আছে। কিন্তু ব্রয়লার দাম এভারেজ করেন তাহলে ব্রয়লার দাম এভারেজ করেন, ব্রয়লার তো ঠিকই আলাদা বিক্রি করছেন, ওটার দাম। ব্রয়লারটা তো আলাদা। তো ওগুলা কেন ইয়ে করছেন? ব্রয়লারের দাম কম বলে এভারেজ করবেন। আচ্ছা আমি আলাদা করে দিব স্যার, সমস্যা নাই। এই আপনাকে দুই ধরনের মুরগি একসঙ্গে মিশিয়ে বিক্রি করার অপরাধে 2000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো। মুরগি আলাদা করেন, আলাদা করে এটার আলাদা রেট থাকবে। রেট লেখেন আলাদা, আর আলাদা খাঁচা করেন। স্যার কি বলেছি, ওটা দুটো আলাদা লেখেন।